শান্তকে হটিয়ে এবার পাকাপাকিভাবে বাংলাদেশ দলের অধিনায়ক হতে চলেছে লিটন দাস। বিসিবির প্রস্তাবে এবার সরাসরি মুখ খুললেন ক্যারিবীয় সফরের অধিনায়কত্বের মুনশিয়ানা দেখানো এই টাইগার ক্রিকেটার। কিন্তু কি বললেন লিটন, কবে থেকে বাংলাদেশ দলের দায়িত্ব কাঁধে নিতে চান তিনি? চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। সাকিব আল হাসান নেতৃত্ব ছাড়ার পর চলতি বছরের জানুয়ারিতে নাজমুল হোসেন শান্তকে 3 ফরম্যাটের অধিনায়ক ঘোষণা করা হয়। শান্তর হাতে নেতৃত্ব তুলে দেওয়ার আগে অধিনায়কের আলোচনায় ছিলেন লিটন দাসও। তবে শেষ মুহূর্তে শান্তর হাতেই নেতৃত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। শান্তর নেতৃত্বে গত 1 বছর খুব একটা খারাপ করেনি বাংলাদেশ। অধিনায়ক হিসেবে যোগ্যতার প্রমাণ ভালোভাবে দিয়েছে এই দলপতি। তবে শান্তর অনুপস্থিতিতে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজের নেতৃত্ব দিয়েছে লিটন। আর এই সিরিজের অধিনায়ক লিটন নজর কেড়েছে বেশ। তার অসাধারণ নেতৃত্বে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো টি-20 সিরিজের হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা। শান্ত ইনজুরিতে পড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছে মেহেদী হাসান মিরাজ। তার নেতৃত্বে টেস্ট বাংলাদেশে একটি ম্যাচ জিতলেও ওয়ানডেতে কোনো জয় পায়নি টাইগাররা। তবে টি-20তে লিটন দায়িত্ব কাঁধে নিয়ে দলের চেহারাই বদলে ফেলেছে। স্বাভাবিকভাবে এই সিরিজের পর লিটনের অধিনায়কত্বে আসার বিষয়টি আলোচনায় এসেছে। লিটনও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। বিসিবি চাইলে নেতৃত্বে আসতে পারে, তার কোনো আপত্তি নেই। এ প্রসঙ্গে লিটন বলেন, বিসিবি যদি আমাকে দায়িত্ব দেয় আমি করতে রাজি আছি। এখানে দ্বিমত থাকার কোনো কথা না, আমি এটা উপভোগ করছি। এতদিন খেলার অভিজ্ঞতা থেকে আমি অনেক সিদ্ধান্ত নিই, বোলাররাও স্কিল দেখাচ্ছে, মাঠে আমার কাজ সহজ হয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ে দলের সবাইকে কৃতিত্ব দিয়েছেন লিটন। তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজ হোম গ্রাউন্ডে খুব ভালো দল, আমাদের ওপর থেকে নিচ পর্যন্ত ব্যালেন্স ব্যাটিং, বলবো না খুব বিধ্বংসী ব্যাটিং অ্যাটাক। আমরা যদি বোর্ডে প্রতিদিন কিছু রান দিতে পারি, আমাদের বোলারদের স্কিল বাড়ছে, প্রতি ম্যাচে নিজে থেকে দায়িত্ব নিচ্ছে, ফিল্ড নিজে থেকে সাজাচ্ছে, অনেক কিছু শিখছে। এটা ভালো ইঙ্গিত, আমার কাজ সহজ হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ সিরিজের মাঝপথে হঠাৎ করে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শান্ত। তখন বিসিবি তাকে বুঝিয়ে আবার দায়িত্ব ফেরান। ধারণা করা হচ্ছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অধিনায়কত্ব করবেন শান্ত। তবে এবার আসতে পারে বদল, সেক্ষেত্রে লিটনকে ভাবা হতে পারে শান্তর রিপ্লেসমেন্ট। এদিকে প্রায় 1.5 বছর আগে লিগামেন্ট ইনজুরির কারণে বাংলাদেশের জাতীয় দল থেকে ছিটকে গিয়েছেন এবাদত হোসেন। লম্বা সময় পুনর্বাসনের পর এনসিএল এর চোটে পড়ে টি-20 টুর্নামেন্ট দিয়ে আবার মাঠে ফিরেছেন তারকাই পেসার, আর প্রত্যাবর্তনে রাঙিয়েছেন এনসিএল। লম্বা সময় পুনর্বাসনের পর এনসিএল এর টি-20 টুর্নামেন্ট দিয়ে আবারও মাঠে ফিরেছেন তারকাই পেসার, আর তার প্রত্যাবর্তনকে রাঙিয়েছে এনসিএল। 5 ম্যাচ খেলে দুর্দান্ত গড়ে নিয়েছেন 10 উইকেট। ইনজুরিতে পড়ার আগে ওয়ানডে দলের নিয়মিত সদস্য ছিলেন এবাদত। আগামী বছর এই ফরম্যাটে বড় আসর চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই টুর্নামেন্টের আগে দলের জায়গা পাকা করতে এখন লড়তে হবে এবাদতের, কারণ পেস বিভাগে এখন আগের চেয়ে অনেকটা শক্তিশালী। তবে এখন এসব নিয়ে ভাবছেন না এবাদত, তার ভাবনা শুধুই বিপিএল। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।